আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি গ্রাফিক্স কিভাবে ফাইল থেকে গ্রাফিক্স এনে প্যাটার্নের মধ্যে অ্যাড করতে হয় সেটা দেখাবো, জাস্ট এতটুকু। তো প্রথমে আমি এখানে ডিফল্ট আকারে যে গার্মেন্টস আছে এখানে গার্মেন্টস আমি নিয়ে নিই। টু ডি প্যাটার্ন, থ্রি ডি প্যাটার্ন, থ্রি ডি অ্যাভাটার। তো এখানে যদি আমি কোনো একটা লোগো বা কোনো একটা গ্রাফিক্স যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে আমি ফাইল থেকে আনবো সেটা আমি এখন একটু করে দেখাবো। তো প্রথমে আমাদেরকে এই টু ডি প্যাটার্নে এটা অন্তর্ভুক্ত করতে হবে অবজেক্ট ব্রাউজার থেকে। এটা অবজেক্ট ব্রাউজার, প্রপার্টি এডিটর, টু ডি থ্রি ডি। টু ডিতে যে কাজগুলি করব আমরা ওই ওই বিষয়ের উপর অবজেক্ট ব্রাউজার থেকে আমরা প্রপার্টি এডিটরে বিভিন্ন এডিট করতে পারবো। এখন প্রথমে আমার যদি গ্রাফিক্সের কোনো কিছু আনতে হয় তাহলে আমি এখানে এই গ্রাফিক্স টুলসে ক্লিক করব। এখানে আমি এখান থেকে যে কোনো একটা সিনারি বা যে কোনো একটা ছবি আনতে পারি। সাপোজ ধরেন আমি একটা এই এখানে ক্লিক করার পর ডবল ক্লিক করার পর এখানে অবজেক্ট ব্রাউজারে চলে আসলো। এখান থেকে আমি চাইলে ড্রাগ করে আনতে পারি, ক্লিক করে আনতে পারি, ডবল ক্লিক করে আনতে পারি। ড্রাগ করে এনে যদি এখানে ছেড়ে দিই তাহলে এখানে শো করবে। আমি এখানে এই জায়গায় দিলাম। এটা এখানে আনার পর চাইলে আপনি এডিট প্যাটার্ন দিয়ে ক্লিক করে এটা ছোট বড় করতে পারবেন। এখানে এটা রোটেটও করতে পারবেন। এখানে এই দেখেন রোটেটের চিহ্ন, আপনি চাইলে ঘোরাতেও পারবেন, এটা বিভিন্ন ডিগ্রিতে ঘোরাতেও পারবেন, উপরে নিচে নিয়ে যেতে পারবেন। টু ডিতে যেখানে রাখবেন থ্রি ডিতে সেখানে শো করবে। খুব সহজ এটা। এটা চাইলে আপনি লোগো আকারেও করতে পারেন। ছোটো করতে চাইলে এখানে গিজমোর মতো এখানে অ্যারো ইয়ে আছে, অ্যারো সাইন আছে। তারপরে চতুর্দিকে রোটেট আইকন দেখা যাচ্ছে, ওটার সাহায্যে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন। এখানে অ্যাঙ্গেলের মধ্যে যদি অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে আপনি রাখতে চান এটা এখানে রোটেট আইকন থাকা অবস্থায় যদি একই সাথে আপনার রাইট ক্লিক করে মাউসের, তাহলে এখানে পপ আপ বক্স আসবে। আপনি যদি চান 18 ডিগ্রি বা 90 ডিগ্রি, আমি একটা বোঝানোর জন্য 18 ডিগ্রি দিলাম। 18 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো 80 ডিগ্রি, অথবা চাইলে 90 ডিগ্রিতে দিতে পারি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, 90 ডিগ্রিতে হলো। অথবা আপনি চাইলে ড্র্যাগ করে আপনার ইচ্ছে মতো আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি স্লিপের জন্য আরেকটা নিই। প্রথমে এই গ্রাফিক টুলসে ক্লিক, অ্যাডে গিয়ে সিলেক্ট করতে হবে। তারপর চাইলে আমি যদি স্লিপের মধ্যে অথবা এই ফুলটাই আমি নিলাম স্লিপের জন্য। স্লিপে ড্রাগ করা আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন স্লিপে চলে আসছে। স্লিপের যে অংশে দিতে চাই সেই অংশে নিয়ে যেতে পারি ড্রাগ করে, অথবা বড় করে পুরো স্লিপের মধ্যেও এটা করা যায়।
চাইলে পুরো স্লিপের মধ্যেও এই ফুলটা আমি দিতে পারি। পুরো স্লিপে ফুল হয়ে গেল। তো এভাবে আপনারা চাইলে যে কোনো গ্রাফিক এনে 2D 3Dতে আপনারা স্থাপন করতে পারবেন, একদম সহজ। প্রথমে আবার বলে দিচ্ছি আপনাদেরকে, প্যাটার্ন করার পর 3Dতে সিমুলেশন করার পর সিমুলেশন করার আগে সুইং করার পর আপনি চাইলে 3Dতে 2Dতে এই প্যাটার্নটা এই গ্রাফিক্সটা আনার পর তারপর সিমুলেশন করবেন, যেখানে স্থাপন করবেন সেখানে সেটা স্থাপিত হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।